আমরা দেখতে পাচ্ছি ধূপগুড়ির ছবি। ধূপগুড়ির ঘোষপাড়ায় পদযাত্রা, গেরুয়া ধ্বজা উড়িয়ে পদযাত্রা 3 দিন ধরে চলবে। একাধিক অনুষ্ঠান, পুজো শেষের পর খিচুড়ি প্রসাদ বিতরণ। আমাদের সঙ্গে এই বিশাল মিছিলের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভাশিস। শুভাশিস, ধূপগুড়িতে একটা বিশাল মিছিল, প্রচুর রং রয়েছে এই মিছিলে। আমি আপনাকে দেখাতে চাইব ধূপগুড়িতে এই মুহূর্তে একেবারে জনসমুদ্র তৈরি হয়েছে রামনবমীকে ঘিরে। আমি সরাসরি ধূপগুড়ির শালবাড়ি থেকে আরম্ভ করে জায়গা থেকে একেবারে রামনবমী যে রামের মূর্তি সেটা নিয়েও কিন্তু এখানে র্যালিতে নামা হয়েছে। পাশাপাশি আমরা সরাসরি কথা বলবো। এখানে রয়েছে বিজেপি রাষ্ট্র কমিটির সদস্য আগুনরা। কি বলবেন মানুষের জনসমুদ্র নিয়ে? আজকে মানুষ জনসমুদ্র এই কারণে হচ্ছে, আজকে সনাতনী ধর্মীরা ওরা বুঝে গেছে যে আমাদের উপরে যে আমাদের হিন্দু ধর্মকে রক্ষা করতে গেলে পরে আমাদের একত্রিত হওয়া প্রয়োজন। আমরা বিগত ভাবে দেখেছি আমাদের মালবাজার দেখেছি মোথাবাড়িতে হিন্দু ধর্ম আক্রান্ত হয়েছে। হিন্দু ধর্মের লোকরা বর্তমানে সচেতন, তারা বুঝে গেছে যে হিন্দু ধর্ম রক্ষা করতে হলে একত্রিত হওয়া বিশেষ প্রয়োজন। এটা হচ্ছে বলতে গেলে মমতা ব্যানার্জির বিশেষ পতনের পূর্বাভাস। একইভাবে দেখাবো যে একেবারে আতশাটো ভাবে নিরাপত্তায় কিন্তু জলপাইগুড়ি জেলা পুলিশ রাস্তায় নেমেছে। পাশাপাশি আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো যে র্যালি, এই যে স্বতঃস্ফূর্ত ভিড়, এই ভিড়টা কিন্তু একেবারেই নজর কাড়া। সেই ছবিটাই আমরা দেখছি, যে ছবিটা আমাদের দেখাচ্ছেন তিনি, যেখানে কাতারে কাতারে মানুষ, তাদের হাতে আজকের এই বিশেষ রামনবমীর বিশেষ পতাকা রয়েছে। তারা একেবারে নিজেদের যে পুরোভাগে যে মহিলারা রয়েছেন তারা রামনবমীর শুভেচ্ছা জানাচ্ছেন লিখে, এবং এই রকমভাবেই বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়েই উদযাপন করছেন তারা ধূপগুড়ির রাস্তায় নেমে ঘোষপাড়ায় এই পদযাত্রার মধ্যে দিয়ে। একটার পর একটা ছবি, যেদিকে তাকাবেন সেদিকেই আজকে উদযাপনের ছবি দেখা যাচ্ছে। সেটা উত্তর দিনাজপুরে হতে পারে, অথবা ধূপগুড়িতে হতে পারে, কলকাতায় হতে পারে, বা হাওড়াতেও হতে পারে। সব দিকে আমরা একই রকম ছবি দেখতে পাচ্ছি, উদযাপনের ছবি। আজ সবাই রাস্তায় নেমে আজ রামনবমী পালনে মুখর। আর অন্যদিকে রামনবমী উপলক্ষে যখন রাজ্য জুড়ে পদযাত্রা দেখা যাচ্ছে, তার মধ্যে বিশেষ গান বাঁধলেন বিধায়ক অসীম সরকার। মোবারকপুরে বিশেষ পুজোর আয়োজন, রামনবমীর পুজোয় অংশগ্রহণ করেন বিধায়ক। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, 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 ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আমরা নদিয়ার ছবি দেখাচ্ছি, নদিয়া থেকে সেখানকার বিধায়ক আমরা দেখতে পাচ্ছি, তিনি অসীম সরকার, তিনি গানে মেতেছেন। একদিকে রামনবমীর জন্য বিশেষ পুজো মোবারকপুরে, এবং তাতেই অংশগ্রহণ করেন বিধায়ক। রামনবমী উপলক্ষে বিশেষ গানও বাঁধেন তিনি। কি বলছেন তিনি, শুনুন। কিন্তু পুরো বাংলাটা তারা সেই পাকিস্তানে চেয়েছিল। প্রয়াত শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং তার সৈনিকবৃন্দ বাধা দিয়ে এই বাংলাটুক সেদিন যদি ভারতের সঙ্গে না রাখতেন, তাহলে ওপার বাংলার পূর্বাস্তু সম্প্রদায়ের মানুষরা আজ আমরা এই বাংলায় এসে জায়গা নিতে পারতাম না। তাহলে তাকে আমাকে বিশেষভাবে শ্রদ্ধা জানাতে হয়, যিনি আমার বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখবার জন্য, বাঙালি হিন্দুদের জন্য সেই পাকিস্তান থেকে বাংলাটাকে কেটে রেখেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক কথাই বলে দিয়েছেন, মুসলমানরা তার দুধের গাভী, হিন্দুরা তার কেউ না। এবং 26,000 চাকরি যে আজকে চলে গেল, আপনারা নিশ্চিন্ত থাকুন, বাংলায় 356 ধারা দরকার হবে না। এরপরে প্রাথমিকের 60,000 চাকরি বাতিল হবে। সমস্ত মন্ত্রিসভা জেলে যাবে, মাননীয় মুখ্যমন্ত্রী জেলে, এই ক্যাবিনেট থাকবে না। আপনারা নিশ্চিন্ত থাকুন, এবার 26 সালে ভারতীয় জনতা পার্টি
পশ্চিমবাংলায় ক্ষমতায় আসছে। এর পাশাপাশি আমরা দার্জিলিং এর ছবি দেখছি, যেখানে আজ রামনবমীর শোভাযাত্রা বেরিয়েছে। চকবাজারের ঠাকুর বাড়ি থেকে মিছিল মহাকাল ধারা পর্যন্ত এই মিছিল চলে। মিছিলে প্রায় 20,000 মানুষের সমাগম হয়েছে। এটা দার্জিলিং এর ছবি, রামনবমীর পদযাত্রার ছবি। সেখানে 20,000 মানুষের সমাগম বলে জানা যাচ্ছে। আর এবার এই এতগুলো রামনবমীর ছবি দেখালাম, এই এতদিন ধরে রামনবমী নিয়ে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা শুভেচ্ছাও জানাননি, অন্যান্য সমস্ত কিছু নিয়ে শুভেচ্ছা জানালেও রামনবমী নিয়ে একটা কথাও বলেনি। এবার সেই তৃণমূলেরই সাংসদদের এবার রামনবমী পালনের ছবি দেখতে পাচ্ছি। তারাও এই অনুষ্ঠান থেকে পিছিয়ে থাকলেন না। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছেন, তিনি হনুমান একেবারে পবনপুত্র হনুমানের গলায় মালা পরিয়ে ধূপ ধুনো দিয়ে পুজো করছেন। কি বলছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ রামনবমীতে, কি বলছেন শুনুন। कुछ नहीं करना सकेगा, इतना बड़ा शेर बीजेपी का इधर पश्चिम बंगाल में नहीं है। शुभेंदु अधिकारी दिलीप घोष इतना बड़ा गुंडा है ना, उसका आंसर हम लोग का भी है, पूरा दे देगा, चिंता मत करो। वो तो फालतू बात करता है नीचे रहने के लिए। 10,000 वोट से जीता भाई, चोरी करके सीआईएसएफ लेके सीआरपीएफ लेके, उसका कोई वैल्यू ही नहीं है। उसका बाद में वैल्यू मत देना। सुकांत तो शुभेंदु कुछ नहीं है, भूसी माल है, भूसी। पूजा करते हैं, सबको पूजा करता है, हनुमान जी का पूजा करता है, दुर्गा जी का पूजा करता है, शिव जी का पूजा करता है, राम जी का पूजा करता है, सीता जी माँ का पूजा करता है। वो लोग तो कुछ नहीं है, सीता माँ है इसलिए तो राम जी है, ये तो समझना होगा। वो लोग हिंदू का भी वोट नहीं मिलता है। जो हिंदू नहीं है, जो नकली हिंदू है उनका वोट मिलता है, असली हिंदू का वोट उनको नहीं मिलता है। একদিকে আমরা দেখালাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় রামনবমী পালন। এবার রামনবমীতে মিষ্টি খাওয়ালেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিনিও রামনবমী উদযাপনে ব্যস্ত, তিনি মিষ্টি খাওয়াচ্ছেন, হাতে লাড্ডুর বাক্স, তার থেকে মিষ্টি খাওয়াচ্ছেন। এই রামনবমী তিথিতে যে লাড্ডু ওতপ্রোতভাবে জড়িত, সেই রামনবমীরই মিষ্টি বিতরণ করছেন মন্ত্রী শশী পাঁজা। যারা রামনবমী নিয়ে কোনো কথাই বলতে নারাজ ছিলেন এতদিন, তাদের এবার রাস্তায় নেমে মিষ্টি খাওয়ানোর পালা। এই ছবিও দেখছি আমরা আজকের দিনে। তৃণমূল সাংসদ, বিধায়ক, মন্ত্রী তারাও নেমেছেন রাস্তায় রামনবমী উদযাপনে এবং মিষ্টি খাওয়াচ্ছেন আশপাশের মানুষকে। এভাবেই রামনবমী পালন তৃণমূলের নেতা নেত্রীদের। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজাও সেই উৎসবে সামিল। রামনবমীতে রাস্তায় নেমে মানুষকে লাড্ডু খাওয়াচ্ছেন শশী পাঁজা। যে কথা আমরা বলছিলাম, যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখালাম, শশী পাঁজাকে দেখালাম, এবার দেখুন সিউড়িতে শতাব্দী রায় সাংসদ, বীরভূমের তাঁর মিছিল, সেই মিছিল সেটাও কিন্তু রামনবমীর মিছিল, বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে মিছিল। সেখানে পথে হাঁটলেন, রামনবমীর মিছিলে হাঁটলেন শতাব্দী রায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।